সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ। কোথায় এখানে দেখেন থামতে হবে বা এই চিহ্নতে থামবেন, এখানে মিলাতে হবে এই চিহ্নতে মিলাবেন, এখানে থামা ভালো এই চিহ্নগুলোতে থামতে হবে বা থামা ভালো, আর এখানে মিলানো ভালো এই চিহ্নগুলোতে মিলাইয়ে পড়বেন। এখানে দেখেন ইকফা গুন্না বা দেখেন ইকফা গুন্না, এই গুন্না সম্বন্ধে এখানে লেখা আছে। তো অবশ্যই ভিডিওগুলি অনেক গুরুত্বপূর্ণ, তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। ইয়া আইয়ুহাল, এই চিকন চিহ্নের জন্য 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হয়ে যাবে। ইয়া খালি বল ইয়া, হামজা ইয়া বল আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু, হাল হামজা বল হাল, ইয়া আইয়ুহাল লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, হামজা বল লা, জালি জি, লাজি, নুন জবর না, লাযিনা আমানু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন, খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন, হামজা খারজা আ, মিম জবর মা, আমা, নুন অপেশ নু, আমানু। কুতিবা, কাফ পেশ কু, তাজতি, কুতিবা জবর বা, কুতিবা আলাইকুমুল, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ পেশ কু, আলাইকু, মিম লাম পেশ মুল, আলাইকুমুল কিসাসু, কবজের কি, সদাল স, কি স, সদ পেশু, কিসাসু, ফিল, ফাল আমজের ফিল, কতলা, খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন। এখানে দেখেন ত আছে, এখানে ত আছে, তো তয়ের জায়গা থামা ভালো, এখানে দেখেন থামা ভালো, এখানে ত, তার জন্য এখানে থামবেন, এখানে থামবেন। তো খারজ আবার যদি থাকে, যদি থামতে হয় আর খারজ আবার থাকলে এই শেষে শেষ অক্ষরে, তাহলে এক আলিফ টেনে পড়বেন। আল, হামজা লাম জবর আল, আলিফকে হামজা কেন বলছি, যে যাবার পেশ যদি আলিফের উপর নিচে যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হয়। তা আল হুররু, হা র পেশ হুর, র পেশ রু, হুররু, আল হুররু, বিল হুররি, বাল আমজের বিল, হা র পেশ হুর, বিল হুর, রজরি, বিল হুররি, ওয়াল, ওয়াল আমজবর ওয়াল, এই আলিফটি বাদ হয়ে যাবে। ওয়াল আবদু, এখানে কলকলা হবে, আইন বাজাবার আব, আইন বাজাবার আব, কলকলা হচ্ছে কয়টি, 5টি শব্দ। এই যে এখানে দেখেন কলকলা 5টি শব্দ, দাল, জিম, বা, ত এবং কফ। তো এখানে দেখেন কলকলা বা আছে। এখানে আরেকটি কথা মনে রাখবেন, কলকলার শব্দের উপরে সাকিন থাকবে, যেখানে সাকিন হবে সেখানেই কলকলা হবে। এই 5টি শব্দের উপরে সাকিন থাকবে। সাকিন কাকে বলে, এইগুলোকে সাকিন বলে, জজম বা সাকিন যেটা বলেন, এই সাকিন থাকবে। তো এখানে সাকিন আছে বায়ের উপরে, তার জন্য আইন বাজাবার আব, দাল জবর বিল আব দি, ওয়াল, ওয়াল আমজাবার ওয়াল, উনসা, খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন, এখানে ইকফা গুন্না হবে। বাংলা অনেস্কার মতো হামজা নুন পেশ সা, খারজা সা, উনসা, আল উনসা। এখানে গুন্নাটি হচ্ছে কেন দেখেন, ইকফা গুন্না 15টি শব্দ। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ, এখানে রাইট দেওয়া আছে দেখেন, নুন সাকিন বা 2 জাবার বা 2 পেশ এবং 2 জেরের পাশে যদি এই 15টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলেই গুন্না হবে। তো এখানে দেখেন, এই যে দেখেন সা আছে, এখানে সা এসেছে, নুন সাকিন এসেছে, এখানে দেখেন নুন সাকিন এসেছে। নুন সাকিনের পাশে বা 2 জাবার বা 2 পেশ বা 2 জেরের পাশে যদি আসে এই 15টি হরফের মধ্যে একটি হরফ, এখানে সা আছে, এই যে দেখেন সা এসেছে, তার জন্য এখানে বাংলা অনেস্কার মতো গুন্না হচ্ছে। এখানে এরকম ওয়াল উনসা, খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন, বিল উনসা,
খারজা বাড়ে এক আলিফ টেনে পড়বেন। এখানে দেখেন ত আছে আর তয়ের জায়গা থামা ভালো, তো এখানে থামবেন তো এক আলিফ টেনে পড়বেন, কেন খারজা বার থাকলে বা থামতে হলে খারজা বার থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখেন, আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন। বা লামজের বিল হামজা নুন পেশ বিল সা খালি সা বিল সা ফামান ফা জবর ফা মিম নুন জবর মান ফামান উফিয়া আইন পেশ উ হাজের ফি উফি ইয়া জবর ইয়া উফিয়া লাহু উল্টা পেশে এক আলিফ টেনে পড়বেন। লাম জবর লা হা উল্টা পেশ হু লাহু মিন মিম নুন জের মিন আখিহি দেখেন হামজা জবর আ হয় জের কি জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আখি হাজের হি আখিহি এখানে বাংলা অনেস্কার মতো আপনাকে বলেছি ইকফা গুন্নার নিয়ম হচ্ছে, এখানে দেখেন রাইট দেওয়া আছে নুন সাকিন বা দুই জাবার বা দুই পেশ এবং দুই জেরের পাশে যদি এই 15টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলেই ইকফা গুন্না হবে। তো এখানে দেখেন ফা, এই দেখেন ফা এসেছে তার জন্য ইকফা গুন্না হচ্ছে। দেখেন দুই পেশ আর এখানে দেখেন দুই পেশ, দুই পেশের পাশে ফা এসেছে, এখানে দেখেন ফা এসেছে তার জন্য বাংলা অনেস্কার মতো এই গুন্নাটি এইখানে গুন্নাটি হবে। যেরকম এই নুনকে নিয়ে গুন্না হলো, তো এখানে দুই পেশকে নিয়েই গুন্না হবে। তো এরকম হবে হামজা দো পেশ না বলে অনেস্কার মতো ফা ফাত ফাত তাজতি বা আলিফ বা তিবা। এখানে একটি গুন্না আছে দেখেন, এই যে দেখেন মিম আছে একটি ছোট্ট মিম, এই গুন্নাটিকে বলে ইকলাব গুন্না। তো এর পরের পেজে আপনারা বুঝতে পারবেন ইকলাব গুন্না। এই দেখেন এইখানেও দেখেন এই বিষয়টি মনে রাখবেন, নুন সাকিন বা দুই জাবার বা দুই পেশ বা দুই জেরের পাশে কি হবে একটি ছোট্ট মিম আসবে। মিমটি আসার কারণ হচ্ছে বা এই আরো সহজে বলছি, যদি ছোট্ট মিম যদি আসে তো এই মিমটিকে ধরবেন নুনের উপরে থাকে এবং দুই জাবারের পাশে মিম থাকে। মিমটি আসার কারণ হচ্ছে এই যে বা থাকবে এর পাশে একটি বা আছে, এই বিষয়টি মনে রাখবেন। ইকলাব গুন্নাও করে, ইকলাব গুন্নাটি এরকম হবে এখানে আইন দো পেশ না বলে এই মিমকে ধরবে আইন মিম, এখানে দেখেন আইন দো পেশ এই মিমকে ধরবে। অবশ্যই মনে রাখবেন মিম যদি আসে ছোট্ট একটি মিম, ওই মিমকে ধরবেন, যে কোনো অক্ষর আসুক না কোনো এই মিমটিকেই ধরবেন। এখানে নুন সাকিন আরেকটু সহজে বলে দিচ্ছি, নুন সাকিন আর এই দুই জাবার দুই পেশ এবং দুই জেরও হচ্ছে এগুলো নুন। যেরকম যদি বা এর উপরে দুই জাবার দিলে বা দুই জাবার বান নুন আসছে, তো এই নুনটি আসছে তার জন্যই কি হচ্ছে এই দুই জাবার দুই পেশ এবং দুই জেরকে নুন সাকিনের মতোই ধরছে, তার জন্য এই তিনটি বিষয় এই নুন সাকিনের মতোই উচ্চারণ হবে, তার জন্য এগুলো নুন সাকিনের মতন কাজ করে। তো এটি মনে রাখবেন। তো এখানে ইকলাব গুন্না হচ্ছে এরকম ফাতি, এখানে দেখেন ফাতি বা এভাবে গুন্নাটি হবে। তো আশা করি আপনারা গুন্না সম্বন্ধে বুঝতে পেরেছেন এবং কোথায় থামতে হবে, কোথায় মিলিয়ে পড়তে হবে, কোথায় থামা ভালো, কোথায় মিলিয়ে পড়া ভালো, এই বিষয়গুলি ইনশাআল্লাহ পবিত্র কোরআনের এই ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।